জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাতের নতুন জীবন শুরু হয়েছে, যে জীবন সম্পর্কে তার নেই কোনো অভিজ্ঞতা, নেই বিন্দু পরিমাণ ধারণা, নেই জ্ঞান। জান্নাত এই জীবনটাকে যত দেখছে তত বেশি বিস্মিত হচ্ছে, শিহরিত হচ্ছে, পুলকিত হতে শুরু করেছে। সব কিছু তার সরে গিয়েছে এ কদিনে। স্বামী শ্বশুরবাড়ির পরিবারের সাথে মানিয়ে নিচ্ছে একটু একটু করে, যদিও তেমন জটিল কিছু নয় এটা। তার শ্বশুরবাড়ির লোকগুলোকে তার ভীষণ অমায়িক লাগে, আর স্বামী জান্নাতের কাছে লোকটাকে তেমন দুর্বোধ্য মনে হয়নি কদিনে। লোকটা স্বভাবসুলভ, ভীষণ রাগী, গম্ভীর মেজাজি। জান্নাতের বড় ভয় করে মাঝে মাঝে লোকটাকে, যদিও তবে জান্নাত এখনও তার মেজাজের প্রকোপে পড়েনি। তবে যখন লোকটা তাকে কাছে টেনে নরম আদরে ভরিয়ে দিয়ে নরম দুটো কথা বলে, তখন জান্নাতের ভয় চলে যায় একেবারেই। অদৃষ্ট যখন এ পর্যন্ত জান্নাতকে এনেছেই, জান্নাতও মানিয়ে নিচ্ছে, সম্মান দিয়ে স্বামীকে কাছে আসতে দিচ্ছে নির্দ্বিধায়, হয়ে উঠেছে তার সংসারের প্রতি কর্তব্যপরায়ণ। একটু একটু করে অনুভূতি জমাচ্ছে স্বামী নামের লোকটির প্রতি। এটা অভ্যাস, মায়া নাকি ভালোবাসা, জান্নাত একটুও ধরতে পারছে না। সে শুধু জানে লোকটা তার বড় আপন, তার স্বামী, সে এই লোকটার জায়া। চৌধুরী বাড়ির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নানা ব্যস্ততায় জান্নাত লেখাপড়া নিয়ে ভাববার ফুসরতটুকু পায়নি। অবশ্য ফলাফল প্রকাশিত হয়নি বলে তার নিজেরই আগ্রহ নেই এসব নিয়ে। সে অলস হয়ে তার ছুটি কাটাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে মাথায় ইয়া বড় ঘোমটা দিয়ে রান্নাঘরে যায়, শাশুড়ির সাথে গল্প করতে করতে সব কিছু হাতে হাতে গুছিয়ে দেয়। স্বামীরকে অফিসে পাঠিয়ে তারপরে সময়টুকু জায়ের সাথে গল্প করতে করতে কাটায়। রান্নাঘরে টুকটাক কাজ করে। ইদানিং তার হাতের রান্না খুব প্রশংসিত হচ্ছে শ্বশুরের কাছে। জান্নাত খুব খুশি হয়ে রান্না করে একটা দুটো পদ। দুপুরে স্বামীর এলে তার এটা সেটা এগিয়ে দেয়। বিকেলে স্বামীরের পাশে চুপ করে শুয়ে ভাত ঘুম দেয়। সন্ধ্যায় স্বামীর অফিসে গেলে ননদ আর দেবরের সাথে লুডো খেলে। দাদি শাশুড়ির সেবা করে, তাকে কোরআন শরীফ পাঠ করে শোনানো, রাতে স্বামীর আবদার পূরণ করা। এগুলো হচ্ছে জান্নাতের প্রত্যাহিক রুটিন, যেটা বিয়ের 2 সপ্তাহ ধরে চলছে রোজ। জানালার পাতলা সাদা পর্দাগুলো সরিয়ে দিতেই বাহিরের মিঠা কমলা রঙের রোদটা এসে ঘরের কানায় কানায় ভরে গেল। ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে নিতে নিতে জান্নাত বিছানার এক পার্শ্বে বসে ভয়ে ভয়ে ডাকতে লাগলো স্বামীরকে। শুনছেন? আপনি বলেছিলেন খুব সকালে ওঠাতে। আপনি কি উঠবেন? মিহি স্বরটা কানে যেতেই স্বামীর ভ্রু কুঁচকাল। পরপর চোখ মেলে তাকিয়ে ঘুম ঘুম চোখে দেখল জান্নাতের ফর্সা স্নিগ্ধ মুখটা। ক্ষণিকের মাথায় হ্যাঁচকা টানে ওকে ফেলল বিছানায়। জান্নাত চমকালেও সামলে নেয় নিজেকে। চার দেয়ালের মধ্যে এই লোকটা রোজ এমন করে, সে অভ্যস্ত হচ্ছে। স্বামীর উঠলই না, উল্টো জান্নাতের গলায় মুখ ডুবিয়ে শুয়ে থাকল। তীর তীর করে কাঁপতে থাকা জান্নাতের হাতটা আঁকড়ে ধরল স্বামীরের চুল। হাতটা চুলে বুলিয়ে দিয়ে অনুরোধের সুরে বলল, আমি যাই, আপনি উঠুন। চোখ মেলল স্বামীর, মুখভঙ্গি গম্ভীর। জান্নাত চিন্তিত হলো। এই লোকটার স্বভাব হলো উনি নিজের মর্জি মাফিক চলা লোক। এই যে জান্নাত যেতে চাইছে, এটা হয়তো লোকটার পছন্দ হয়নি। এখন জেদ করে হলেও কমপক্ষে আধ ঘন্টা ধরে রাখবে, অতঃপর নিজের মর্জিতেই ছাড়বে। মাঝে মাঝে লোকটার এই ব্যাপারটা খুব বিরক্ত লাগলো। জান্নাত মুখ ফুটে কিছু বলে না, উল্টো ধমক খাওয়ার ভয়ে। তবে আজ ছাড়ল না স্বামীর। উঠে বসে উন্মুক্ত শরীর ঢেকে নিল টি শার্টে। হাই তুলতে তুলতে ভারী আওয়াজে বলল, কম্পিউটার টেবিলের উপর একটা বক্স আছে, নিয়ে এখানে আসো। জান্নাত চুপচাপ বক্সটা এনে স্বামীরের পাশে বসল। স্বামীর বক্সটা খুলবার নির্দেশ দেওয়ায় বক্সটা খুলে দেখতে পেল একটা স্মার্টফোন। স্বামীর জান্নাতুলকে টেনে কাছে নিয়ে বলল, পছন্দ হয়েছে গিফট? এটা আমার? বিস্মিত জান্নাতুল এত সুন্দর একটা ফোন পেয়ে। জান্নাতের হাত থেকে নিয়ে ফোনটা অন করে স্বামীর বলল, হ্যাঁ, সিম কার্ড দিয়ে দিয়েছি, সব কিছু ঠিক করে দিচ্ছি, এখন থেকে এটা ব্যবহার করবে। জান্নাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে স্বামীরের হাতের পানে। স্বামীর ফোনের সেটিংস চেক করে নিতে নিতে বলল, ব্যবহার করতে পারো? জি, মোটামুটি। মামির ফোনটা মাঝে মাঝে ধরতাম। আচ্ছা, ফেসবুক ইনস্টাগ্রাম সম্পর্কে কোনো ধারণা আছে? শুধুমাত্র ফেসবুক সম্পর্কে আইডিয়া আছে, তবে আমি ইউজ করিনি। মামির আইডি। স্বামীরের মুখভঙ্গি গম্ভীর, বলল, ফোনটা শুধুমাত্র আমার এবং তোমার আমার কাছের মানুষদের সাথে যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করবে, কোনো ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন নাই, ঠিক আছে?
চুপচাপ মাথা নাড়ে জান্নাতুল। সে তো এসব ব্যবহার করার কথা স্বপ্নেও ভাবেনি। বউয়ের নমনীয়তা সায় বড় প্রশান্তিদায়ক স্বামীর কাছে। কাছে টেনে চুমোতে লাগলো হঠাৎ। জান্নাতুল নড়ে চড়ে উঠতেই মিহি স্বরে বলল, এখন যাও, চা নিয়ে আসো, চিনি দিবে 1 চামচ। রান্নাঘরে জান্নাতুলের শাশুড়ি যা আর হেল্পিং হ্যান্ড সকালের নাস্তা বানাচ্ছে। এ বাড়িতে 3 দিন অন্তর অন্তর নাস্তার মেনু পরিবর্তন হয়। প্রথম দিন রুটি সবজি ডিম হলে দ্বিতীয় দিন সবজি খিচুড়ি নানা পদের ভর্তা ভাজি এবং তৃতীয় দিন কোনো ওয়েস্টার্ন কুইজিন হয়। আজ রোববার, তাই নিয়ম অনুযায়ী সবজি খিচুড়ি আর কুমড়া ফুল মুসুরি ডালের বড়া বেগুনি এসব হচ্ছে। সুঘ্রাণে রুহি শামা ঘরে টিকতে না পেরে এসে ডাইনিং টেবিলে বসল। স্বামীরকে চা দিয়ে এসে জান্নাতুল ননদদের তার মোবাইল ফোনটা দেখায়। রুহি ফোনটা লুফে নিয়ে বলে, ওয়াও ভাবি, ভাইয়া দিল। হেসে মাথা নাড়ায় জান্নাত। শামা মন খারাপ করল। ইস, আমি কবে একটা পার্সোনাল ফোন পাবো? রান্নাঘর থেকে রিজিয়া জবাব দেয়। গোল্ডেন এ প্লাস এনে দিই। আড্ডায় আড্ডায় জমে উঠেছে রান্নাঘর। এক ফাঁকে জান্নাত রুহিকে বলল, রুহি আপু, আমি অত কিছু তেমন বুঝি না, একটা ইমো অ্যাপ নামিয়ে দেবে ফোনে, বা তুমি আমার শিখিয়ে দাও। ইমো অ্যাপ কেন? মামা মামিরা আর বান্ধবীদের সাথে ভিডিও কলে কথা বলবো। রুহি হেসে ফেলে বলে, ইমো একটা 3rd ক্লাস অ্যাপ ভাবি। ইমো মানেই স্বামী বিদেশ। জান্নাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এ বাড়ির মেয়েগুলো বড্ড নাটকীয় কথা বলে বেড়ায় সব সময়, যার অর্থ ধরতেই জান্নাতের দিন পেরিয়ে যায়। অস্ফুটে বিড়বিড় করলো জান্নাত। স্বামী বিদেশ মানে? ওই গ্রামের প্রবাসীদের বউয়ের কাছে জনপ্রিয় একটি অ্যাপ, তাই আর কি। তাচ্ছিল্য করে জবাব দেয় রুহি। জান্নাতের ভালো লাগে না বিষয়টি। একটা অ্যাপ নিয়েও কত শ্রেণী বিভক্তি এদের। জবাব দিল, তবুও তো চলে যায় আপু, ওনারা ওনাদের আপন লোকের সাথে যোগাযোগ করতে পারে। তুমি আমাকে ওই স্বামী বিদেশ অ্যাপটাই দাও। আমার বান্ধবীরা কেউ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করে না। রুহি হাসতে হাসতে বলে। আচ্ছা। শামা স্কুল ড্রেস পরে গপাগপ গরম খিচুড়ি খেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাড়ির পুরুষরা তখনও নাস্তা খেতে এসে বসেনি। এই ফাঁকে জান্নাত রুহিকে বলল, আপু, এখানে ইন্টারের জন্য কোন কলেজটা বেশি ভালো হবে? তুমি কোনটাতে পড়েছো? ফোন টিপতে টিপতে রুহি অন্যমনস্ক হয়ে জবাব দেয়, মহিলা কলেজে। পাল্টা জানতে চাইল না রুহি জান্নাত কেন কলেজের খোঁজ নিচ্ছে। দূর থেকে রিজিয়া বণিক শুনে জান্নাতের এদিকে চোখ তুলে তাকায় তৎক্ষণাৎ। জান্নাত কথা না বাড়িয়ে টেবিল সেট করছে। রিজিয়া বণিকের মুখটা নিমিষে ফ্যাকাশে হয়। আহারে, মেয়েটা বুঝি কলেজে পড়তে পারবে না বিধায় সারাক্ষণ আফসোস করে। অথচ রিজিয়া বণিক জানেন না আসলে জান্নাত নিজেই এখনও জানতে পারেনি তার কপালে আর লেখাপড়া নেই। আজ রেজাল্ট প্রকাশিত হবে, এটা জান্নাত এইমাত্র জেনেছে ফুলের কাছ থেকে। ঘরে ঢুকে দেখলো স্বামীর গায়ে শার্ট পরে নিচ্ছে অফিসে যাবে বলে। জান্নাত এগিয়ে যায় স্বামীর কাছে হাতে ব্লেজার নিয়ে। ওকে থেকে স্বামীর ব্লেজার সহ ওকে কাছে টানলো। কথায় কথায় লোকটা হ্যাঁচকা টান মারে। জান্নাতের বড্ড হাঁসফাঁস লাগে। পরক্ষণেই সামলে নেয় নিজেকে। রাশভারী আওয়াজে জান্নাতের কাছে জানতে চাইল, কিছু বলতে চাচ্ছ? আজ আমার রেজাল্ট দিবে। থেমে থেমে বলল জান্নাত। স্বামীর কয়েক পলক জান্নাতের মুখটা দেখে বলে, ভালো কথা, সায়ন আছে বাড়িতে, ও দেখে দেবে। আমি তো লাঞ্চে আসছি। লোকটা চলে যায়। জান্নাত জড়তা কাটিয়ে বলতেই পারল না আর কোনো কথা। কি জানি কেন এখনও জান্নাত সহজ স্বাভাবিক দুটো কথা লোকটার সাথে বলতে পারে না। হয়তো লোকটা মেজাজি, তাই তার অযথা কথা বলতে বড্ড ভয় করে। সময় কাটছে না। দুপুর 12টায় প্রকাশিত হবে রেজাল্ট। সকাল 9টা থেকে 11টা জান্নাত নিজেদের ঘরটা ঝাড়পোছ করছে। নীল সুতি শাড়ির আঁচল কোমরে গুজে এদিক সেদিক ছোটাছুটি করে ঘরের ছাটকাট পরিবর্তন করছে। এছাড়া তার আর কোনো কাজ কি। ইদানিং জান্নাত শাড়ি পরছে। স্বামীর সালোয়ার কামিজে কোনো আপত্তি নেই, তবে তার শাশুড়ি আর দাদি শাশুড়ি বলেছে সবসময় শাড়ি পরতে। লোকজন দেখলে প্রথমেই প্রশ্ন করে, বউ তো একেবারে পিচ্ছি। স্বামীর এত পিচ্ছি একটা মেয়েকে বিয়ে করেছে। এজন্য সবসময় শাড়ি পরার আদেশ পেয়েছে জান্নাত, যাতে তাকে খানিকটা বড় বড় লাগে। কাজ করতে করতে জান্নাত ড্রেসিং টেবিলের ড্রয়ারের কাছে এসে পৌঁছাতেই দেখলো ড্রেসিং টেবিলের প্রথম ড্রয়ারটা হাট করে খুলে রাখা। কৌতূহলী জান্নাত এগিয়ে গিয়ে ড্রয়ারটা খুলে দেখলো রাজ্যের আচার আর চকলেটের বয়াম।
চোখ বড় বড় করে দেখতে থাকে সেগুলোকে সে। ঠিক তখনই স্বামীরের ফোন আসে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর স্বরে বলে, শোনো, একটা নীল রঙের ফাইলে কম্পিউটার টেবিলের উপর ফেলে এসেছি, ওটা আলমারিতে তুলে রাখো। জান্নাত ঘাড় ঘুরিয়ে ফাইলটা দেখে বলল, জি আচ্ছা। শুনছেন, এই চকলেট আর আচার এখানে কেন? কিছু একটা টাইপ করছিল স্বামীর। ফোন কানে চেপে রেখে গম্ভীর আওয়াজে বলে, ওগুলো তোমার। সব কিছু হাইজিন মেনে বানানো। সস্তা আচার খেয়ে পেট নষ্ট করার চেয়ে ওগুলো খেও। রাখছি আমি, ব্যস্ত। কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে জান্নাতের মুখ ছেয়ে যায় হাসিতে। মনে পড়ে গতকাল বিকেলে শামা রাস্তার ভ্যান থেকে চালতার আচার এনে তাকে দিয়েছিল। জান্নাতকে ওসব খেতে দেখে লোকটা এমন ধমক দিয়েছিল যে জান্নাতের চোখে পানি চলে এসেছিল তৎক্ষণাৎ। কেঁদেই ফেলতো। তার আগেই স্বামীরের ফোন আসে আর সে সেখান থেকে চলে যায়। আজ লোকটা এত কিছু তার জন্য এনেছে। জান্নাতের এতটা খুশি কখনো লাগেনি। লোকটা ধমকাধমকি করলেও জান্নাতের ছোট ছোট অনেক খুশির কারণ হচ্ছে লোকটা। তাই মাঝে সাঝের ধমক জান্নাত মাফ করে দেয়, রাগ করে থাকতে পারে না। সেদিন ভোরে অফিসের ঝামেলা নিয়ে রাজনের সাথে কিঞ্চিত তর্কাতর্কির সময়ে জান্নাত চা নিয়ে গেলে লোকটা এমন করে চোখ রাঙিয়েছিল, তখন জান্নাতের কান্না পেয়েছিল। পরক্ষণে ঘরে এসে জান্নাতকে কোলে বসিয়ে জান্নাতের হাতে চা খেয়েছে। 1 কাপ নয়, 2 কাপ। এটার পর জান্নাত আর রেগে থাকতে পারেনি। দাম্পত্যের টুংটাং ছন্দে এমন করেই নাচছে জান্নাত। তার কিশোরী অবলা মন বুঝতে পারছে সে এখন পুরোপুরি নিয়ন্ত্রিত তার স্বামীর দ্বারা, তার সংসারের দ্বারা। তবে তখনও এই নিয়ন্ত্রণ তেতো লাগতে শুরু করেনি জান্নাতের কাছে। উজ্জ্বল মুখশ্রীতে চওড়া হাসি, দুহাতে লুফে নিল জান্নাত আচারগুলোকে। তারপর কিছু একটা ভেবে আচার আর চকলেটগুলো 4 ভাগ করলো। 1 ভাগ তার আর বাকি 3 ভাগ তার জা এবং ননদদের। বাইরে তখন সায়নের হাঁকডাক, মেজো ভাবি, ও মেজো ভাবি, এদিকে এসো। আচার আর চকলেটগুলো ফেলে রেখে চিন্তিত ভঙ্গিতে জান্নাত ছুটে যায় সায়নের ঘরে। সম্পর্কে ছোট হলেও বয়সে জান্নাতের থেকে ঢের বড় বিধায় জান্নাত ছোট দাদা বলে ডাকে সায়নকে, আর রাজনকে ডাকে বড় দাদা। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে জান্নাত বলল, কি হয়েছে ছোট দাদা? ল্যাপটপ বন্ধ করে সায়ন উঠে দাঁড়িয়েই বলল, 4.68 পেয়ে পাশ করেছো তুমি, কংগ্রাচুলেশন। রূপাতলী হাই স্কুলের এবছর বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ নাম্বারধারী মেয়েটি হলো জান্নাতুল ফেরদৌস। অজপাড়া গায়ের এক হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এর বেশি নাম্বার এর আগে কেউ তুলতে পারেনি, তাও শুধুমাত্র ক্লাসে পড়া বুঝে নিয়ে। জান্নাত এতে সন্তুষ্ট নয়, বরং সে ভীষণ খুশি। তার স্কুলের হেড স্যার শাহিন আকন্দের বাড়িতে এসে জান্নাতের সাথে কথা বলেছে ফোন কলে। অনুপ্রেরণা দিয়েছে জান্নাত সুযোগ সুবিধা পেলে আরও অনেক কিছু করতে পারবে। ও যেন লেখাপড়াটা চালিয়ে যায়। দুপুরে চারদিকে মিষ্টি ছড়াছড়ি শুরু হয়েছে। জান্নাতের শ্বশুর শারাফত চৌধুরী ছেলের বউ ভালো মার্কস নিয়ে পাশ করেছে শুনে বাড়ি থেকে বেরিয়ে খুব কাছের একটি বড় মিষ্টির দোকান থেকে নানা পদের মিষ্টি নিয়ে এসেছে। পাড়া প্রতিবেশীদের বিলিয়ে নিজে ছেলে মেয়ে আর ছেলের বউদের নিয়ে খেয়েছে। এবারের মানুষগুলোর এত আন্তরিকতায় জান্নাত ভীষণ আপ্লুত। মার্কশিটটা খুব যত্ন করে ফাইলে তুলে রেখে অপেক্ষা করছিল স্বামীরের। আজ স্বামীর এলো বড্ড দেরি করে, খুব ব্যস্ত ছিল তাই লাঞ্চে আসা হয়ে ওঠেনি। এসেছে বিকেলে একেবারে সব কাজ শেষ করে। জান্নাত সদর দরজা খুলে দিয়ে দেখল স্বামীরের হাতে একটা মিষ্টির প্যাকেট। জান্নাতের দিকে এগিয়ে দিয়ে স্বামীর বলল, অভিনন্দন। জান্নাত লজ্জা পেয়ে সেটা নিল, বলল, টেবিলে খাবার দেবো? তুমি খেয়েছো? ঘরের দিকে যেতে যেতে স্বামীর জানতে চাইল। জি না, আপনি পোশাক বদলে আসুন, আমি খাবার বাড়ছি। এমনিতে জান্নাতকে স্বামীরের জন্য না খেয়ে অপেক্ষা করতে হয় না। তার দাদি শাশুড়ি একটু খিটখিটে হলেও খাওয়া দাওয়ার ব্যাপারে জান্নাতকে সবসময় উৎসাহ দেন। বলে, খাইয়া লইয়া দুলাদুলি থাকবি মাগি। পুরুষ মানুষের কাছে দুলাদুলি বড় খুব পাত্তা পায়, শুটকি মাছ না। জান্নাতের যখন ইচ্ছা হয় তখনই খেতে পারে। তবে আজ জান্নাতের খুব ইচ্ছে করলো মানুষটার সাথে খেতে। একা একা ওনারও নিশ্চয়ই খেতে ইচ্ছে করবে না আজ। খেতে বসে টেবিলে বাহারি রকমের খাবার দেখে স্বামীর বলল, আজ এত পদ কেন? তুমি পাশ করেছো বলে? জি, আম্মা করলেন।
সামান্য হেসে জবাব দিল জান্নাত। খাওয়া শেষে স্বামীর উঠে দাঁড়ায়। জান্নাত উঠে টেবিল পরিষ্কার করতে থাকে। তখন স্বামীর বলল, এসব রেনু করবে, তুমি রুমে আসো। কণ্ঠে সেই চিরায়ত আদেশের সুর। তবে জান্নাত লজ্জায় মরিমরি হয়। আশেপাশে ঘরের হেল্পিং হ্যান্ড ঘুরঘুর করছে। এই লোকটার রগ খুব বেশি, তবে লজ্জা খুবই কম। সবার সামনেই ডেকে ওঠে। এই রুমে আসো। গুটি গুটি পায়ে ঘরের দরজায় পা রাখতেই ওপাশ থেকে ভারী আওয়াজে বলে, আরে হচ্ছে নাকি, এত গাইশুই করছো কেন? ঢোক গিলে জান্নাত ঘরে ঢুকতেই স্বামী দরজা লাগিয়ে ওকে দেখল। কপাল কুঁচকে আসছে তার। জান্নাত ভীত হয়ে বলল, আসছিলাম তো। 3 পলক জান্নাতকে দেখে পাজা কোলা করে তুলল স্বামীর। জান্নাত এবার চমকায় না। এ কদিনে এসব বেশ হয়েছে সে। লোকটা ভারী অদ্ভুত। এই মনে হয় ধমক দেবে। জান্নাতও কেঁদে ফেলবে বলে প্রস্তুত হয়, তবে দিয়ে ফেলে চুমু। জান্নাত নিজেকে সামলাতে স্বামীর শার্টের কলার খামচে ধরল। পর মুহূর্তেই নিজেকে আবিষ্কার করলো বিছানার একপাশে বসা। স্বামীর ওকে রেখে চেয়ারের ওপর রাখা ব্লেজারের পকেট থেকে একটা পেন্ডেন্ট এনে জান্নাতের পাশে বসে গলায় পরিয়ে দেয়। অবাক হয়ে জান্নাত বলল, এসব কেন? আজ একটা ভালো দিন তোমার, তাই। বাই দ্য ওয়ে, আমি পছন্দ করিনি এটা, রুহিকে দিয়ে পছন্দ করিয়েছি। তোমার ডিজাইন পছন্দ না হলে বলো, চেঞ্জ করে দেওয়া যাবে। জান্নাত আবার ডিজাইনের কি বোঝে, তাও আবার স্বর্ণ অলংকারের। সে শুধু বিস্মিত হচ্ছে। এত ভালো মার্কস সে পায়নি, অথচ সে স্বর্ণ উপহার পেল স্বামীর থেকে। কিশোরীর বধূ মন বিগলিত হয়, আপ্লুত হয়, লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। স্বামীর ওকে কাছে টেনে জড়িয়ে ধরে আবেশে জান্নাত দুচোখ বন্ধ করে। স্বামীর বলল, বাড়িতে কথা হয়েছে নাকি? হ্যাঁ। কি কথা হলো? ওর ঘাড়ে মুখ ডুবিয়ে ঘোর লাগা কণ্ঠে স্বামীর জানতে চাইল। জান্নাত বুঝতে পারল জবাব শুনতে এই প্রশ্নটি করা হয়নি। জান্নাত থেমে থেমে বলল, শুনছেন, হুম, হেড স্যারের সাথেও কথা হয়েছে। ভালো কথা। জান্নাতের শাড়ির আঁচলের পিন খুলতে খুলতে জবাব দেয় স্বামীর, তো উনি জানতে চেয়েছেন আমি কোন কলেজে ভর্তি হব। আচ্ছা, আমাকে কি মহিলা কলেজে ভর্তি করাবেন? থামলো স্বামীর। জান্নাতের শাড়ির আঁচল থেকে হাতটা সরিয়ে নিয়ে ওর মুখের দিকে দৃষ্টি রেখে বলল, মানে কোন কলেজে ইন্টারমিডিয়েট পড়বো আমি? অস্ফুটে বলে ওঠে জান্নাত। স্বামীরের শান্ত চোখের দৃষ্টি জান্নাতের মুখ বিবরে। উঠে বসলো স্বামীর। জান্নাতও উঠল। স্বামীর ওর দিকে তাকিয়ে বলে, কোন কলেজে ইন্টারমিডিয়েট পড়বে মানে? কিসের ইন্টারমিডিয়েট জানো তো? ফ্যালফ্যাল করে বোকার মতো তাকিয়ে আছে জান্নাত। বলল, আমার তুমি কেন কলেজে ভর্তি হবে না? মানে? অবাক জান্নাত। মানে তুমি তো কলেজে ভর্তি হচ্ছ না। এখনো বোকার মতো তাকিয়ে আছে মেয়েটা। কম্পিত স্বরে বলল, এইসব কি বলছেন? কেন? কারণ আমি চাচ্ছি না। ঠান্ডা স্বর জবাব দিল। তখনই কান্না পেল জান্নাতের। নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কেন যাচ্ছেন না? কারণ আমার বউকে পড়াশোনা করানোর ইচ্ছা নাই। কথাগুলো বড্ড শান্ত, তবুও রুক্ষ। এবার আর নিজেকে সামলাতে পারেনি জান্নাত। ঝড় করে কেঁদে দিয়ে বলে, কিন্তু আপনি তো বলেছিলেন আপনি পড়াবেন আমায়। পুরো বিষয়টি জান্নাত যখন উপলব্ধি করতে পারে, জান্নাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একদিন দুদিন করে একটা নতুন জায়গাতে এসে এই জগতের জন্য জমানো আবেগকে অদৃশ্য এক ঝড়ো হাওয়া নাড়িয়ে দিতে চাইল। জান্নাত কাঁদছে খুব। সে কান্না থামাতে পারছে না পারছে নিজেকে সামলাতে। তার মানতে কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে। স্বামীর ওর মুখের দিকে তাকিয়েছিল দীর্ঘক্ষণ। মেজাজটা ভীষণ চটে উঠেছে তার। বহু কষ্টে নিজেকে সংযত করে ধীর স্থিরে বলল, স্টপ ক্রাইং। কিন্তু আপনারা তো বলেছিলেন আমায় পড়াবেন। ফুপিয়ে উঠল, বলল, চুপ। বজ্র ধমকে মিয়ে যায় জান্নাত। নিশ্চুপ কাঁদতে থাকে। স্বামীর ওকে শক্ত হাতে কাছে টানে, ধমকের মতো করেই বলে, কাকে বলেছি আমি তোমাকে পড়াবো? মামিকে। ফুপিয়ে কাঁদছে সে। না, এমন কিছুই হয়নি। উল্টো বলা হয়েছে আমি বউকে পড়াবো না। এই তথ্যটা যেন তোমাকে জানিয়ে দেওয়া হয়। তোমার মামা মামিরা বলেছে কোনো সমস্যা নেই, পড়ানো লাগবে না, তোমাকে জানানো হয়েছে। নাক টানে জান্নাত। তার এত কষ্ট হচ্ছে, নিজেকে কি বলে সান্ত্বনা দেবে সে বুঝতে পারছে না। স্বামীর হচ্ছে মহাবিরক্ত। রগী গলায় বলে, কান্না থামাতে বলেছি। আমি পড়তে চাই।
ছটফটিয়ে ওঠে জান্নাত। না। কড়া চড়া ধমক। এবার ডুকরে কেঁদে ওঠে জান্নাত। স্বামীর মেজাজটা আর ঠিক রাখতে পারল না। হাতের কাছে সাইড টেবিলে একটা গ্লাস ছিল, সেটা ছুঁড়ে ফেলে মেঝেতে। ভয়ের তো জান্নাত গুটিসুটি মেরে ফোবায়। মন গলে না স্বামীরের, চেঁচিয়ে ওঠে। আর একবার কান্নার শব্দ পেলে খুব খারাপ অবস্থা হবে। কিন্তু আমি পড়তে চাই। ভয় ডরে তোয়াক্কা না করে ফোপাতে ফোপাতে বলে জান্নাত। এই তুমি কার সাথে তর্ক করছো? তোমার আদর কোনো ধারণা আছে? আপনি আমার স্বামী। কোনো মতে বলল মেয়েটা। এবার জান্নাতের কাছে গিয়ে ওকে ধরল স্বামীর। শক্ত হাতে মুখটা ধরে উঁচু করল। জান্নাতের ওই ভেজা চোখে নিজের কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, সেটাই, আমি তোমার স্বামী। আর একটুও যেন আমার কথার অবাধ্য হতে না দেখি। বলছি কান্না থামাতে, তুমি এক্ষুনি কান্না থামাবে, রাইট নাও। স্বামীরের কণ্ঠে যেটুকু যা কিছু ছিল, জান্নাত নিশ্চুপ হয়ে গিয়েছে পুরো। পারছে না কান্না থামাতে, তবুও চেষ্টা করছে। স্বামীরের ঠোঁটে বক্র হাসির রেখা ফুটে উঠল। এবার নিজের আরও কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে গম্ভীর তবে স্বাভাবিক গলায় বলল, একটা কথা জেনে রাখো, তোমাকে কি বলা হয়েছিল না হয়েছিল, দ্যাটস নট মাই প্রবলেম। ওটা তোমার মামা মামির ব্যাপার, বিয়ের আগের ব্যাপার। এখন তুমি আমার স্ত্রী অ্যান্ড ইটস ক্লিয়ার আমি তোমাকে পড়াশোনা করতে দিচ্ছি না আর। কথাগুলো বলতে বলতে স্বামীর ভেজা দুচোখ মুছিয়ে দিল জান্নাতের। জান্নাত শুধু পাথরের মতন বসে রইল নির্বাক, নিস্তেজ হয়ে। মেজাজটা বেশি আর প্রকাশ করতে চাইল না স্বামীর। মেয়েটিকে সে ভালোবেসে ফেলেছে তার মতো করে, তার স্ত্রী জান্নাত, তার একান্ত আপন। বয়স কম, মন নরম, যেটুকু ধমকাধমকি করেছে যথেষ্ট। আর কাঁদাতে ইচ্ছে করছে না। তবে স্বামীর নিজের সিদ্ধান্তে অটল থাকবে। জান্নাতকে ছেড়ে উঠে দাঁড়ায় সে। ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে চলে যায় ছাদে। বিছানায় চুপচাপ পড়ে রয় জান্নাত, নিস্তেজ হয়ে বিক্ষিপ্ত আর চূর্ণ বিচূর্ণ একটা মন নিয়ে। বাড়ির কানায় কানায় কথাটা প্রচার হয়ে গেল, স্বামীর জান্নাতের মধ্যে ঝামেলা হয়েছে পড়াশোনা নিয়ে। কান্না ভেজা মুখটা দেখে সবার খুব খারাপ লাগে, তবে কেউ কিচ্ছুটি বলে সান্ত্বনা দিতে আসে না জান্নাতকে। জান্নাত এখন বাড়ির সবার জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছে। পুরোটা বিকেল সে বিছানায় শুয়ে থেকে কেঁদেছে। ফোন করেছিল বড় মামিকেও। শাহিনুর ফোনটা রিসিভ করতেই জান্নাত কেঁদে ফেলে বলল, মামি তুমি তো বলেছিলে ওনারা আমায় পড়তে দেবেন। ভ্যাবাচাকা খেয়ে যায় শাহিনুর। বুঝে যায় বিরাট বড় ঝামেলা লেগেছে। এক বিকেল বুঝিয়েছে জান্নাতকে। মারে এত অবুঝ হইস না তুই, আল্লাহর দোয়াই লাগে। কিসের অভাব আছে তোর? রাজরানীর মতো খাইতাছো, তোর স্বামী তোরে কিসের অভাব দেয়? আর এই পড়ালেখা দিয়ে কি করবি? কয়জনে চাকরি পায় এই দেশে? সেজন্য আমি পড়বো না। চিল্লাইস না জান্নাত, মনে রাখবি তোর বিয়া হইয়া গেছে। আর স্বামী যাতে খুশি থাকে সেটাই করবি তুই, বেহুদা জেদ করবি না, খবরদার। স্বামীর মন জোগাইয়া চল, দেখবি কত আদর করে। কয়েক মাস গেলে একটা বাচ্চাও নিয়ে নিবি, সংসারে শক্ত অবস্থান করবি নিজের। জান্নাত গা কাঁপিয়ে কাঁদছে। শাহিনুরের ভয় এই যে টেট দেখে মামি না আবার জান্নাতকে তালাক দিতে চায়। সে নরম গলায় বলে, আরে বোকাদা হুন, স্বামী এমন লোক, এরে চাইলেও বসে আনা যায়। এখন না হয় একটু ঘাটতারামি করতেছে। তোর কলেজের ভর্তির তো মেলা দেরি, তোরে বুদ্ধি দেই হন। স্বামী যখন অতিরিক্ত নরম থাকবে তখন এইটা যেটা আবদার করবি, বউ স্বামী মানে। রাইতের বেলা জামাইরে গলা ধইরে কবি তুই পড়তে চাস, দেখবি 1 দিনে 2 দিনে মানা করবে, কিন্তু 3 দিনের দিন আর পারবে না, দেখিস। জান্নাতের কান্না থামে না। আচমকা এই শোক বার্তায় সে মুর্ছরা যাচ্ছে প্রায়। শাহিনুর বলে, বোকাদা সিরি, তোর স্বামীর কতটুকু টাকা তুই? তুই এইসব বেহুদা জেদ ছাড়া কইলাম জামাই রাইগে গেলে তালাক দিবে, তুই তালাক চাস? আতকে ওঠে জান্নাত। না, সে তো তালাক চায় না, কিন্তু নিজের জীবনের এই চরম সতীটা মানতে পারছে না সে। আসলেই তার লেখাপড়া আর হবে না। মামির কথাগুলো আর নিতে না পেরে জান্নাত ফোন কেটে দেয়। সেই থেকে জান্নাত নিশ্চুপ নির্বিকার, তবে ওকে দেখে বোঝা যাচ্ছে কতটা বিধ্বস্ত ও। বাড়ির লোকগুলো আড়ে আড়ে বাড়ির মেজ বউকে দেখছে। ড্রয়িং রুমে সবাইকে চা আর ফুলকপির পাকোড়া পরিবেশন করে দিচ্ছে জান্নাত। স্বামীর সন্ধ্যার খবরটা দেখতে বসেছিল। জান্নাত বাধ্য বউয়ের মতো স্বামীরকে ডাবল ডিমের অমলেট করে দিয়েছে। ইশার আজান দিলে নামাজ পড়ে এসে রাতের খাবারও গরম করেছে। নিজেকে এক প্রকার ব্যস্ত রেখেছে জান্নাত। সে এই এত লোকদের সামনে কাঁদতে চাচ্ছে না, কেন জানি। স্বামীর আর চোখে শুধু জান্নাতের কর্মকাণ্ড দেখছে।
তবে সে বিশেষ পাত্তা দেয়নি। নারীজাত, তার ওপর বয়স কম, স্বামীরে 2 মিনিট লাগবে না নিয়ন্ত্রণে আনতে। রাত বারুক, একটু নিরিবিলি হোক, বোঝাবে। এত বোঝাবুঝির ধার স্বামীর চৌধুরী ধারত না যদি না মেয়েটা জান্নাত হতো। মেয়েটিকে সে ভালোবাসে, তাই তাকে বোঝাতে যাওয়ার গরজ স্বামীরের। জান্নাত মাইমুনার ঘরে নামাজ পড়ে কোরআন শরীফ পাঠ করছে। গুনগুন আওয়াজ আসছে ও ঘর থেকে। কোরআন পাঠ করে জান্নাত দাদি শাশুড়ির কাছে বসে থাকে। মাইমুনা জান্নাতের শুকনো মুখ দেখে এক পর্যায়ে জান্নাতের গালে টোকা মেরেই বলে, ওই মাগি, এত লেখাপড়া দিয়ে কি করবি? এই আমার দেখ, এই ক্লাস 3 পর্যন্ত পড়ছি, ওই বাল দিয়া কি হইছে? হাঁস হাঁস একটু কইতাছি। ড্রয়িং রুমে তখন স্বামীর রজন আর রিজিয়া বণিক। এমন নিরিবিলি সময়টাই রিজিয়া চাচ্ছিলেন। তিনি দারাজ গলায় ছেলেকে বললেন, মেয়েটা কষ্ট পাচ্ছে। হয়তো কষ্ট, ওর পরিবার দায়ী। গম্ভীর জবাব স্বামীরের। আরে ওই শাহিনুর লোভে পড়ে এত কিছু চেপে গিয়েছে বোধ হয় রে বাবা। জানানি জান্নাতকে আমাদের ভুল, আমাদের আরো সময় নিয়ে ভেঙে চুরে বোঝাপড়া করা উচিত ছিল। ভেঙে চুরে বলতে? জান্নাতের সাথে এসব বিষয়ে সরাসরি কথা বলা। স্বামীরের মনে হলো কোনো বিরক্তিকর কৌতুক শুনল। মুখটা অমন করেই বলল, ও কি সিদ্ধান্ত দিত যেখানে ওর পরিবার আমি না হলেও অন্য কারো গলায় ওকে ঝোলাতই? তাছাড়া যেটা হয়েছে ওর সাথে ওর পরিবারের দোষেই, আমরা কিছুই লুকাই নাই। না আমার প্রথম বিয়ের কথা, না অন্য কথা, বাট যেটা হয়েছে সেটা ওকে মেনে নিতেই হবে। রিজিয়ার মুখটা মলিন হলো। ছেলে এসব ব্যাপারে কেমন কঠোর হয়ে যায়। তিনি বললেন, বাবা, অত্যন্ত ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করতে। স্বামীর শীতল চোখে মায়ের দিকে তাকাতেই রিজিয়া চুপ করে রইলেন। পাশ থেকে বিরক্ত হয়ে রাজন বলল, একটু ভেবে দেখ, তোর ভাবি তো শিক্ষিকা, আমি তো এতে অসুবিধা দেখছি না। তোর ভাবি MBA-টাও কমপ্লিট করে রাখতে চাচ্ছে, আপত্তি করিনি কোনো। সেটাই ভাই আমি বোঝাতে চাচ্ছি। তুমি সিদ্ধান্ত নেবে তোমার বউয়ের সাথে কি করবে, তেমনিভাবে আমিও। কথাগুলো বলে শেষ করার আগেই স্বামীরের ফোন বেজে উঠল। স্বামীর ফোন নিয়ে চলে গেল আলোচনার পরিসমাপ্তি ঘটিয়ে। আজ খাবার টেবিলের আশেপাশেও জান্নাত ছিল না। স্বামীর একের পর এক তাদের বহুমুখী প্রতিষ্ঠানের রড সাপ্লাইডারদের সাথে ফোনে কথা বলে যখন খেতে বসলো তখন রাত 10টা। আজ জান্নাত দীর্ঘ সময় তার দাদি শাশুড়ির ঘরে কোরআন তেলাওয়াত করেছে। কিছুক্ষণ হয় তার কোনো সাড়া শব্দ নেই। স্বামীর খেতে বসে সুহানাকে দেখে শুরুতেই জানতে চাইল, জান্নাতুর কোথায়? ছাদের দিকে যেতে দেখছি। ভ্রু কুঞ্চিত হলো স্বামীরের। সে কিছুক্ষণ আগে ছাদ থেকেই ফিরেছে। তালুকদারদের ছাদে উঠত বয়সী ছেলেদের দল সিগারেট ফুঁকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্বামীর উঠে দাঁড়ায়। সুহানা এও বলল জান্নাত তখনও খায়নি। তখন কেন? জান্নাত বিকেল থেকে এক গ্লাস পানিও খায়নি। স্বামীর চল শক্ত হলো। এত নীরব প্রতিবাদও স্বামীর মেনে নিতে পারবে না। স্ত্রীকে অত তোয়াজ সে করবে না। কি দুঃসাহস! মুখে পানি পর্যন্ত নেয়নি। এত ভরিয়ে দেওয়ার পরেও সামান্য বিষয় নিয়ে জেদ করে উপোস থাকে। নীরব তেজও স্বামীর বরদাস্ত করবে না। তার সংসারে এসেছে, খেয়ে পড়ে তার কথা মেনে সুন্দর মতন থাকতে হবে, নয়তো স্বামীর পরিস্থিতি বিবেচনায় আরও কঠোর হবে। গটগট করে ছাদের সিঁড়িতে উঠতেই দেখল জান্নাত ঘোমটা সামলে চোখ মুছতে মুছতে নিচে নামছে। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে খুব কেঁদেছে সে। স্বামীরকে দেখে তার পা জড়িয়ে এলো। ধীরে ধীরে নিচে নামতেই স্বামীর বজ্র কণ্ঠে বলে, সরাসরি খাবার টেবিলে বসবা, এক পাও এদিক সেদিক না। জান্নাত নাক টানতে টানতে তাই করলো গিয়ে। স্বামীর গিয়ে বসলো জান্নাতের পাশে। সোহানাকে বলল জান্নাতের প্লেটে খাবার তুলে দিতে। খেতে পারছিল না জান্নাত, তার শুধু কান্না পাচ্ছিল। ভয়ের চোটে তবুও খেতে লাগলো। ঝুরঝুরে বাসন্তী পোলাও আর ইলিশের দোপেঁয়াজা থেকেও কোনো স্বাদ পাচ্ছিল না জান্নাতুল। সবটা তেতো লাগছে। ঘরে ঢুকেছে জান্নাত স্বামীরের আগেই। ঢুকে তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে তার ঘুমানোর আগেই নিত্যদিনের কাজ, যেমন বিছানা ঠিক করা, মশা মারার যন্ত্রটা চালু করে রাখা, খোপা খুলে চুলে একটা আলগা বেনি করা, মুখে একটু ক্রিম লাগানো, স্বামীরের কম্পিউটার টেবিল গুছিয়ে রাখা, একটা জন্মনির্ধারক বড়ি খাওয়া, একটা জন্মনির্ধারক পিল খাওয়া। এসব করে শুয়ে পড়েছে ওপাশ ফিরে। রাতের খাবার শেষে স্বামীর ব্যবসায়িক আলাপ পারে ভাই আর বাবার সাথে রোজ। বোনদের খোঁজখবর নেয়।
রুহির জন্য ইদানিং বিয়ের কথা তুলছে স্বামীর। তার কানে উড়ো খবর এসেছে ক্লাসের কোনো এক রোড সাইড রাস্কেলের সাথে কফি শপে গিয়েছে রুহি। একটা অঘটন ঘটার আগেই ওর বিয়ে দিতে চাচ্ছে স্বামীর। প্রেম ভালোবাসা করে কেলেঙ্কারি করবে তার বোন, সে এটাও বরদাস্ত করবে না। আজ খানিকটা তাড়াতাড়ি রুমে ঢুকেছে সে। তখন রাত 10:30 বাজে কেবল। ঘরে ঢুকে বিছানায় শুয়ে চুপচাপ একটা হাত রাখলো জান্নাতের গায়ে। জান্নাত কোনো নড়াচড়া করছে না, তবে স্বামীর জানে জান্নাত জেগেই আছে। অন্য রাতগুলোতে জান্নাতের গায়ে হাত রাখা মাত্র জান্নাত চুপচাপ ঘুরে তার কাছে এসে শোয়। এমনটাই বলা আছে তাকে, শুতে গেলে স্বামীর দূরত্ব পছন্দ করে না মোটেই। 2 মিনিট চুপ থাকলো স্বামীর। জান্নাতের স্পর্ধা দেখে তার কেন জানি রাগ উঠছে না, যতটা ওঠার কথা। তার হাসি পাচ্ছে উল্টো মেয়েটার বোকামি দেখে। স্বামীর কি করলো? নিজেকে ঠান্ডা রেখে একটানে ঘুরিয়ে নিল জান্নাতকে। দেখতে পেল জান্নাতের 2 চোখ ভেজা। কাঁদছিল মেয়েটা, না শব্দ হচ্ছিল না শরীর কাঁপছিল। গম্ভীর আওয়াজে স্বামীর বলে, স্টপ। আমি পড়তে চাই। খুব সাহস জমিয়ে বলল জান্নাত কাঁদতে কাঁদতে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় উঠে বসলো স্বামীর। প্রচণ্ড রাগে চেঁচিয়ে উঠল, বলেছি না এটা হবে না, বলেছি না। আমি পড়তে চাই। একই কথা বিড়বিড় করতে থাকলো জান্নাত। স্বামীর ওর দিকে কঠিন চোখে তাকিয়ে বলল, পড়বে তুমি? হ্যাঁ। মাথা ঝাঁকায় জান্নাত। স্বামীর ওর দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থেকে হঠাৎ বলে, ওকে, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। পড়াশোনা কেন করে মানুষ? হতবাক জান্নাত অস্ফুট স্বরে বলল, জানতে, শিখতে। ফিসলে হাসে স্বামীর, বলে, জানতে, শিখতে। জি। আচ্ছা, এতদিন কি শিখেছো আমি একটু জানতে চাচ্ছি। ওকে, হি প্লেড ইট ফর হিজ ইনোসেন্স, এটাকে কমপ্লেক্স করো তো? বিস্ময়ে হতবিহ্বল জান্নাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। স্বামীর ধমকে বলল, কি হলো বল? জান্নাত চোখ মুছে বলল, He pleaded that he was innocent. গুড, এখন 17 ঘরের নামটা বলো। নাথে। 17 একে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17। ওকে ওকে, গ্রেট। এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বলো তো। A plus b whole square equal to a square plus 2ab plus b square. a মাইনাস বি হোল কিউব। A minus b whole cube equal to a cube minus b cube minus 3ab into a minus b. গতির দ্বিতীয় সূত্র বলো। জান্নাত চূড়ান্ত হতবিহ্বল। ধমকের চোটে থেমে থেমে বলে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগও সেই দিকে ক্রিয়া করে। ওহ গ্রেট, ইউ নো, তুমি অনেক কিছু শিখে গেছো, জেনে গেছো, এত কিছু, আর দ্যাটস এনাফ। আর কিছুই শেখার নাই। আমার স্ত্রী হিসেবে, আমার ভবিষ্যৎ বেবিদের মা হিসেবে যেসব বেসিক জিনিস জানা দরকার তুমি সব শিখেছো। আর কিচ্ছু শিখতে হবে না তোমায়, কিছুই না। চির গম্ভীর সুরে শানিত বাক্যগুলো জান্নাতুলের মুখের ওপর ছুঁড়ে দেয় স্বামীর। আর জান্নাতুল ব্যথিত আহত চোখে চেয়ে থাকে তার স্বামীর মুখের দিকে।